আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে, সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে। শান্তি চাই আমরা, কিন্তু কেউ কেউ বাণিজ্য চায়, ব্যবসা চায়। এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি, পাকিস্তানের যারা পুঁজিপতি, আর আমাদের উভয় দেশেই সরকার আমরা মনে করি তাদের স্বার্থ দেখবে। সুতরাং যেই মুহূর্তে বললো উইল গিভ ইউ ট্রেড, ট্রেড অফ করা হলো। তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল, তারা যখন দুঃখ প্রকাশ করা হচ্ছে নিজেদেরকে, এবং তাদের মধ্যে আমি জানি না পীযূষ গোয়েল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককে সঙ্গে নিয়ে যাচ্ছে, তারা যদি প্রতিটা ভগ্নাংশ পায় ব্যবসা। প্রধানমন্ত্রী বলছেন অপারেশন সিঁদুরই এখন নিউ নর্মাল। কে বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে, অপারেশন সিঁদুর নিউ নর্মাল। সবসময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে। পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো, আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য, যা যোগাযোগ, ট্রেন গাড়ি, যা সফর, ভিসা, তারপর হচ্ছে আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, সব নিয়ে কথা হতে পারে। কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি? প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায়, কিন্তু আসলে দুই দেশ ডিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন, আজকে খবরের কাগজে কী আছে, আজকে কী নিয়ে কথা হয়েছে? কাশ্মীর নিয়ে কথা হয়েছে, কাশ্মীর নিয়ে কথা হয়েছে। দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা, তাতে কিছু সিঁদুর মে হাত দোগে তো ঘুষ কে মারেঙ্গে, আজ প্রধানমন্ত্রী বলছেন ঘর মে ঘুষ কে মারেঙ্গে। বিহার ইলেকশনের জন্য এখন এখানে বাংলায় কেন বলছেন? বিহার নির্বাচনের প্রচার। সোশ্যাল মিডিয়ায় আপনাদের অবস্থান নিয়ে সমালোচনার ঝড়, কি বলবেন? আমি কোনো ঝড় দেখছি না, তুমি দেখছো? দেখো যারা মিছিল করেছিলেন তাদের উপর আক্রমণ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে। সরকার কি অবস্থা নিয়ে এসছে পশ্চিমবঙ্গ, যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশ, তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা এ রাজ্যে, সেখানে অশান্তি হবে তাকে ঘিরে, আর মিছিল করতে দেওয়া হবে না। এই জন্য আজকে আমরা যে মিছিল করলাম, কোথায় কার সাহস ছিল, কোথায় মুরত? মানুষ নিয়ে কথা বলবে না? আর এইভাবেই টেলিভিশন চ্যানেলগুলো যারা যুদ্ধ জিগির তুলছিল, যারা মিথ্যে কথা বলছিল, তাদেরকে আশকারা দেওয়া হচ্ছিল। আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট, যে পোর্টাল ওয়ারের মতো যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো। আমাদের মোদী সরকার হোক বা দিদির সরকার হোক, তারা প্রশ্নকে ভয় পায়, অন্য কথা বলা হবে না। বিরোধী যদি কথা না থাকে, আমাদের বিদেশ সচিব কী বলেছেন, পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা, মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে, আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না। সবাই প্রণাম করেছে, তার বাবা সেখানে সালাম করেছে বলে আমার ঘটেছে। তাকে কেন্দ্র করে যে যুদ্ধ হলো, এই মিছিল হয়েছে, এই মিছিলে আমি সভাটা শুরু হয়ে যাক, আমি কোনো নাতিদীর্ঘ বক্তব্য রাখতে চাইছি না। এখানে সিপিআইএম এর লিবারেশনের জয়তু দেশমুখ আছেন, জয়তু দেশমুখ আছেন।